ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান, ঢাকা 14 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেশ ও জাতির কল্যাণে মুক্তিযুদ্ধের পক্ষের একটি সংসদ আজকে বসেছে। আমি সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরবারে শুকরিয়া আদায় করি। একই সাথে আমাদের প্রিয় নেত্রী, বাংলার দুঃখী মানুষের নেত্রী, বাংলার খেটে খাওয়া মানুষের নেত্রী, বাংলার মানবতার মা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে ওনার নেতৃত্বে আজকে যে সংসদ বসেছে, এই সংসদে আজকে আর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির অবস্থান নেই, আজকে দেশবিরোধী শক্তির অবস্থান নেই, আজকে হত্যা খুন রাজনীতির সেই শক্তির কোনো অবস্থান নেই। আমি বাংলার জনগণের কাছেও কৃতজ্ঞতা জানাই যে বাংলার জনগণ গত 7 জানুয়ারি বাংলাদেশের দ্বিতীয় একটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে। আমরা জানি 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধ বঙ্গবন্ধুর নেতৃত্বে 30 লক্ষ বাই 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি, একটি জাতীয় পতাকা পেয়েছি, একটি সংসদ পেয়েছি। বঙ্গবন্ধুর কন্যা, আজকে বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর রেখে যাওয়া রূপরেখা নিয়েই বাংলাদেশকে আজকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। বাংলাদেশ আজকে সমুদ্রের তলদেশ থেকে মহাকাশে লাল সবুজের পতাকা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মধ্য দিয়ে পথ পথ করে উঠছে। আমি এই পবিত্র সংসদে দাঁড়িয়ে বলতে চাই, আমরা বারবার শুনেছি বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই দেশবিরোধী শক্তি, যাদেরকে কেউ কেউ বলে থাকেন বিরোধী দল, আমি এই সংসদে দাঁড়িয়ে বলতে চাই সে বিএনপি জামাত কিন্তু আজ আর বিরোধী দল নয়। এই সংসদে বিরোধী দল হয়ে আসন গ্রহণ করেছেন জাতীয় পার্টির নেতৃত্বে বিরোধী দল সৃষ্টি হয়েছে। বিএনপি জামাত বাংলাদেশের রাজনীতিতে আজকে আর বিরোধী দল নয়। এই বিরোধী দল তারা এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার তারা সেটাই করেছে। তারা 7 জানুয়ারি বিদেশি শক্তির হাত ধরে এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। আল্লাহ পাকের অশেষ রহমতে বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর কন্যার উপর বিশ্বাস আস্থা রেখে, মানবতার মার উপর বিশ্বাস আস্থা রেখে তারা শপথ গ্রহণ করে 7 জানুয়ারি ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর কন্যাকে ভোট দিয়ে আবার 5মবারের মতো সংসদে পাঠিয়েছে। আজকের এই পবিত্র সংসদে দাঁড়িয়ে আমি বাংলার জনগণকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে 5মবারের মতো বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বাংলাদেশ আপনারা তুলে দিয়েছেন। মাননীয় স্পিকার, বাজেট অধিবেশনের আলোচনা সভা 2024-25 অর্থবর্ষের বাজেট, এটি দেশের 53তম বাজেট। আওয়ামী লীগের নেতৃত্বে সরকারের 25তম বাজেট। অর্থমন্ত্রী আবুল হাসনাত মাহমুদ আলীর প্রথম বাজেট। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে সময়কালের একটি 22তম বাজেট। এটি একটি বিরল ইতিহাস বলে আমরা বলতে পারি। ইতিহাস সে কথাই বলে। মাননীয় স্পিকার, চলতি অর্থবর্ষের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7% বেশি নির্ধারণ করা হয়েছিল এবং আগামী অর্থবর্ষের লক্ষ্যমাত্রা 6.75% ধরা হয়েছে। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা এই প্রবৃদ্ধি অর্জন করে সক্ষম হব। আমাদের নিশ্চয়ই খেয়াল আছে করোনার মহামারীর সময় আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশ নয় সারা পৃথিবী যখন বিধ্বস্ত, শক্তিধর দেশগুলি যখন ধরাশায়ী, তখন আমাদের প্রিয় নেত্রী, বাংলার দুঃখী মানুষের নেত্রীর সততা, মানবতা, ধীরতা, দূরদৃষ্টিতার কারণে আমরা সেই সময় অনেকটা ভালো ছিলাম।
যেখানে পৃথিবীর শক্তিধর দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, সেই সময় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল ছিল। মাননীয় স্পিকার, আজকের এই পবিত্র সংসদে দাঁড়িয়ে বলি, যাদেরকে আমরা বিরোধী দল বলে থাকি, করোনার মহামারীর সময় তাদের মহাসচিব বলেছিলেন যে বাংলাদেশে এত মানুষ মারা যাবে যে মানুষ দাপন করার লোক খুঁজে পাওয়া যাবে না। করোনার সময় বঙ্গবন্ধুর কন্যার নির্দেশে এই বাংলাদেশের আওয়ামী পরিবারের নেতা কর্মীরা, বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সর্বক্ষেত্রের মানুষ করোনার সেই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী পরিবারের নেতা কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে গিয়েছি। এখানেই শেষ নয় মাননীয় স্পিকার, আমরা সেদিন যে সন্তান মারা গেছে, বাবা মারা গেছে করোনা আক্রান্ত হয়ে, নিকট আত্মীয় সেই মা বাবার পাশে যায়নি, দাপন কাপনে যায়নি। সেই সময় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সেই করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী সেই মানুষটিকে দাপন কাপড়ের কাজও আমরা করেছি। অথচ দুঃখের বিষয়, সেই সময়েই দেশ বিরোধী শক্তি, জঙ্গি সংগঠন বিএনপি জামাত সেদিন মানুষের সেবায় এগিয়ে না আসে 31 কোটি টাকা লবিস্ট নিয়োগ করে করোনার সময় তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। বঙ্গবন্ধুর কন্যাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হয়েছিল। আমি এই পবিত্র সংসদে দাঁড়িয়ে এই দেশ বিরোধী শক্তিকে অনুরোধ করতে চাই, আমরা যেন কেউ তাদেরকে আর বিরোধী দল না বলে সম্বোধন না করি, কারণ তারা একটা ধিক্কৃত বিকৃত মানসিকতার সংগঠন। তারা দেশ ও জাতিকে কখনো ভালোবাসে নাই। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তারা অসংখ্য মাহবুবের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে। সেই জামাত, শিবির, বিএনপি আজকে এই পবিত্র সংসদে দাঁড়িয়ে আমরা শুধু একটা কথাই বলি, 30 লক্ষ ভাই, 2 লক্ষ মা বোন। আর 1 মিনিট মাননীয় সদস্য, জি শেষ করুন, 2 মিনিট শেষ করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। খাতোয়ারি বাজেটের একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। খাত ভিত্তিক বরাদ্দ পর্যালোচনা করলে দেখা যায় শিক্ষা খাতে উল্লেখযোগ্য পরিমাণ বরাদ্দ 1,11,157 কোটি টাকা হয়েছে, যা খাত ভিত্তিক তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ বলা যায়। শিক্ষা খাতে বরাদ্দকে আমি যথাযথ বলে মনে করি। শিক্ষা ক্ষেত্রে ব্যয়কে আমি ব্যয় বলবো না, এটি আমি বিনিয়োগ বলতে চাই। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। আমার বিশ্বাস শিক্ষা ক্ষেত্রের এই বিনিয়োগ আমাদের আগামী দিনে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, পালন করবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আজকের শিক্ষা খাত, শিক্ষা দীক্ষা আজকে বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমরা লক্ষ্য করেছি। আজকে বিএনপি জামাতের সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত গুলির শব্দ পাওয়া যেত, বাতাসে বারুদের গন্ধ পাওয়া যেত। আমার মা সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে, স্কুলে পাঠিয়ে শান্তিতে ঘুমাতে পারতেন না, শান্তিতে থাকতে পারতেন না। কখন যেন বিএনপির 2 গ্রুপের গোলাগুলিতে আমার কোন মার কোল খালি হয়ে যায়। আজকে সেই জায়গা নিয়েই শিক্ষা প্রতিষ্ঠান, আজকে সারা বাংলাদেশে শিক্ষার সুবাতাস বইছে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে। বৎসরের প্রথম দিন বই উপবৃত্তি সহকারে আজকে আর বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে সেশন জট হয়ে দাঁড়ায়নি। আমি মাননীয় স্পিকার, সেই সময়ের কথা যদি বলতে চাই, এবারের নতুন বই এবং উপবৃত্তি বঙ্গবন্ধুর কন্যা আমার দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের সন্তানদের হাতে তুলে দেয় বিদায়ী আজকে শিক্ষার হার দিন দিন বেড়ে চলছে। এই সংসদে দাঁড়িয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে শিক্ষা খাতে এই বিশাল বরাদ্দ রাখার জন্য ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে জি 1 মিনিট শেষ করুন। মাননীয় স্পিকার, সর্বোপরি এই বাজেটকে আমি সময়োপযোগী বাজেট বলে মনে করি। আসুন আমরা এই বাজেট বাস্তবায়নে সকলে সচেষ্ট হই। আমি প্রায় লক্ষ্য করে থাকি, আমরা দুর্নীতির কথা বলি, আমরা স্বজন প্রীতির কথা বলি। আমি আজকে এই পবিত্র সংসদে দাঁড়িয়ে সংসদ সদস্য সহ সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে, সকল ধর্মগোত্রের মানুষকে অনুরোধ করতে চাই, আসুন আমরা যদি দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি, তাহলে আমরা বঙ্গবন্ধুর কন্যার আদর্শকে বুকে ধারণ করি। বঙ্গবন্ধুর কন্যার আদর্শ সততা, মানবতা
সততার মানবতার সাথে যদি আমরা সকলে সচেষ্ট হই, বঙ্গবন্ধুর কন্যার স্লোগান যদি বুকে ধারণ করি, আমি বিশ্বাস করি বাংলাদেশে আর দুর্নীতি থাকার কোনো সুযোগ নেই। আর বাংলাদেশের মানুষও কষ্টে থাকার কথা নয়। প্রিয় মাননীয় স্পিকার, আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে